সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো। তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি আলহাজ মোশাররফ হোসেন খোকন। সাবেক 20 বছরের কমিশনার ছিলেন। ঢাকা 7 আসনের প্রার্থী হিসেবে জনগণ তাকে দেখতে চায় এমপি হিসাবে। প্রিয় দর্শক, চলুন আমরা প্রিয় মোশাররফ হোসেন খোকন ভাইয়ের সাথে কথা বলি যে রাজনীতিতে কেন আসতেন এবং রাজনীতিতে আসার কারণটা কি বলবেন একটু। প্রথম যখন আমি আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সে বিএনপির রাজনীতিতে আসলো, তখন দেখলাম যে সে খাল খনন দিয়ে আরম্ভ করলো। তো আমার এই এলাকায় সামনে দেখবেন এখন র্যাব অফিস আছে। এই অফিসটা মাঠ ছিল, এখানে বেড়িবাঁধ তখন ছিল না, এখানে পানি আসতো, স্পিড বোট ভরতো। উনি আইসা প্রথম এই খাল খনন করে এটাকে সে নিজে কোদাল দিয়া খুঁজা এটাকে সে একটা পুকুর রূপান্তর করলো। করার পর এখানে সে মাছ ছাড়লো। তো এই তার যে অবস্থা দেখা তার দেখলাম যে কোনো অহংকার নাই, সেই দেশের জন্য কিছু করতে চায়। যদি আমি মনে করলাম তখন আমি যদি এই মনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে আসতে পারি, করতে পারে, আমি নিজেকে ধন্য মনে করব। তখন থেকেই আমি অনুপ্রেরণা হয়ে বিএনপি রাজনীতিতে নামার পরে আপনার মনে করলাম যে উনি যেরকম এলাকার উন্নয়ন চায়, আমিও এই এলাকার কিভাবে উন্নয়ন করতে পারি। তখন আমি এই এলাকার পঞ্চায়েতের সভাপতি ছিলাম। তখন মনে করলাম এলাকার লোক তখন মনে করলো যে খোকন ভাইকে যদি আমরা এই বিএনপি করতে আসি, যদি ওনারা আমরা এই এলাকার কমিশনার কাউন্সিলর বানাইতে পারি, আমাদের এলাকাটা উন্নয়ন হবে। তো যাই হোক, আমি প্রথমে এই ওয়ার্ডে আমি 22 প্রতিনিধি হইলাম, তারপরে সেক্রেটারি হইলাম। তারপরে আমি এই তখন 60 নম্বর ওটা এখন 24 নম্বর, তখন আমি এই এলাকার সভাপতি হইলাম আপনার 94-এ। তখন আমাদের মীর শওকত আলী সাহেব আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য, তো সে আমাকে বললো যে তোমাকে কমিশনার হইতে হবে, আমি বিএনপিতে তোমাকে নমিনেশন দেব, তুমি এখান থেকে দায়িত্ব হবে এই এলাকাকে, অনেক অভিযোগ এলাকা, একমাত্র তোমার এই উন্নয়ন হবে। আমি বললাম যে ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমি আসি বিএনপির সাথে, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, আমি উন্নয়নের সঙ্গে আসছি, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আসছি। তখন 94-এ আমাদের সিটি কর্পোরেশন তখন কমিশনার ইলেকশন আসলো, আমাকে বিএনপি থেকে নমিনেশন দিল। নমিনেশন দিবার পরে আমি এই এলাকার জনগণ আমাকে প্রচুর ভোট পাস করে আমাকে তাদের কমিশনার, এলাকার কমিশনার ছিলাম। এই এলাকায় 500 সাঁকো দিয়ে মানুষ চলাফেরা করতে হইতো। কেউ মারা গেলে লাশ কান্দে করে আইনা কিল্লার মনে আনতে হইতো, এখান থেকে খাটিয়াতে ওইটা আজিমপুর দাফন করতে হইতো। এই এলাকায় এখন সবার ঘরে ঘরে মানুষ গাড়ি দিয়ে যায়। রোড এই এলাকায় আমি 32টা রোড করেছি পানির উপর দিয়ে, এবং 4টা খেলার মাঠ করেছি আমার আব্বা নামের সঙ্গে। জানেন যে আমার 3 বারের প্রধানমন্ত্রী দেশ নীতি বেগম খালেদা জিয়া আমাকে এই এলাকায় 10 কোটি টাকা উনি অনুদান দেয়। আমি 7 বিঘা জায়গা ইউজ করে দিই, দেওয়ার পরে এখানে লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এইবারও আইডিয়ালের 2000-এর উপরে বাচ্চা আমার এখানে পরীক্ষার সিট পড়েছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে। আমাদের দেশ নীতিকে আমাদের এলাকার সবাই তার জন্য দোয়া করে, এইখানে সে একটা মানে গোলাপ ফুল বানিয়ে দিয়েছে আমাদের এলাকাটাকে, এত উন্নয়ন হয়ে গেছে। এখন আপনার এই এলাকায় জায়গার দাম ছিল তখন 50 থেকে 60,000 টাকা কাঠা, এখন এই এলাকার জায়গা 80 থেকে 1 কোটি টাকা কাটা হয়েছে। তার জন্য মডেল স্কুল, রোড, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, 4টা খেলার মাঠ এবং পানির পাম্প সহ এই এলাকার আগে পানি, এই এলাকার আজিমপুরের পানি, নিউ মার্কেটের পানি সব এলাকাতে যেত, কোনো আমাদের সুপারেট নাই ছিল না। পরে আমি এলাকার সুপারেট নাই করি, গ্যাস ছিল না, গ্যাস আনি। এই এলাকায় জনগণের নাগরিক যে যে সুবিধা আছে আমি সবগুলোই করে দিয়েছি। আপনি কি এই জন্য আসার বিএনপিতে? আমি উন্নয়নের রাজনীতি করি, বিএনপি উন্নয়নে করে, এই জন্য আমি বিএনপির রাজনীতিটাকে ভালোবাসি, বিএনপির রাজনীতিতে আমি আছি। আমার যত আমার মরণের আগ পর্যন্ত
আমি বিএনপি করে যাব। বিএনপির একটাই আমাদের পার্টির নির্ধারণ যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন 31 দফা দিয়েছে, এই দফাতে সবকিছুই আছে। যে এই 31 দফা যদি আজকে আমরা জনগণের মাঝে লিফলেট বিতরণ করতেছি, আমরা প্রত্যেকটা একটা থানায় মিটিং করেছি, জনগণকে বুঝিয়েছি। ইনশাল্লাহ সামনে আমাদের পার্টি ক্ষমতায় আসলে আমরা এই 31 দফা যেভাবে দিছি, এই বাংলাদেশ তখন আপনার সিঙ্গাপুর মানুষ হইতে বেশি উন্নত হবে ইনশাল্লাহ। ঢাকা 7 আসনের এমপি নির্বাচনের পর জয়যুক্ত হলেন, জনগণের ভোটের রায়ে জনগণ আপনাকে বিপুল ভোটে পাশ করার পর আপনি এলাকার জন্য কি উন্নয়নের কাজগুলি কি সঠিকভাবে করবেন নাকি এড়িয়ে যাবেন? আমি উন্নয়নের পাগল লোক। অনেকে আমাকে বলে যে কমিশনার যখন আমি হই, প্রত্যেকটা রোড ছিল 12 ফুট, 30 ফুট, 25 ফুট করেছি। কোনো রোডকে সব 2 সাইডে জায়গা নিয়ে হবে। অনেকে বলছে যে এটা কোন কমিশনার আইলো। এখন বলে যে ভাই আপনার মতো লোক আসিল দেখে এই রোডকার বড় করতে পারছে। আজকে আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স আসে, আমরা লাশ বাড়ি থেকে নিয়ে যেতে পারি, আমাদের বাড়িতে গাড়ি আসে। তো এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আমাদের জায়গা ছিল 60,000 50,000 টাকা, এখন 1 কোটি টাকা। একমাত্র আপনার জন্য, আপনাকেই আমাদের এমপি দরকার লালবাগের এই 7 আসনে। তো আজকে তারাই আমাকে উৎসাহ দিয়েছে যে আপনি এমপি দাঁড়ান, আপনি দাঁড়াইলে আমরা খাইটা পয়সা জান মান যা আসে দিয়ে আপনাকে আমরা এমপি বানাবো আমাদের স্বার্থের জন্য, যেহেতু আপনি উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না। তো আল্লাহ যদি আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ এই 7 আসনের জনগণ সহ বিএনপি নেতা কর্মী সহ আপনাদের সাংবাদিক ভাইদের সহ সবাইকে আমি নিয়ে ইনশাল্লাহ এই 7 আসনকে আমি তাদেরকে উপহার দিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মতন মনে করেন যে 17টি বছর ধরে দেশান্তর হয়ে আছে, সে একটা ঘরের ভিতরে 17টি বছর শুধু সে বাংলাদেশের জন্যই চিন্তা করে, বাংলাদেশটাকে কিভাবে উন্নয়ন করা যায়, বাংলাদেশটাকে কিভাবে বিশ্বের কাছে ভালোভাবে ধরা যায় এবং এই বাংলাদেশের সন্ত্রাস কিভাবে মুক্ত করা যায় এবং মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং যাতে বাংলাদেশের জনগণ খুব শান্তিতে বসবাস করতে পারে, সেই একটাই চিন্তা। সে ওই একটা রুমের ভিতরে হয়ে শুধু বাংলাদেশের জন্য চিন্তা করে, বাংলাদেশের উন্নয়নের জন্য সে চিন্তা করে। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী আমার মা বেগম খালেদা জিয়া আজকে তাকে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা তাকে মামলা দিয়েছে, তার বাড়ির থেকে তারে জোর করে বাইর করে সে বাড়ি ভেঙে দিয়েছে। দেওয়ার পরেও আমাদের নেত্রী গেলাম কোনো আপোষ করে নেই। তাকে কয়েকবার হেলিকপ্টার আনা হয়েছে, প্লেন রেডি করা হয়েছে যে আপনি কি চান, আপনি দেশ ছেড়ে চলে যান, ওখানে আপনি সুন্দরভাবে থাকেন। সে বলছে আমার বিদেশে কেউ নাই, আমার জনগণ, বাংলাদেশের জনগণই আমার সবকিছু, আমি এই বাংলাদেশ ছেড়ে কখনো আমি যাব না। সে বাংলাদেশ ছেড়ে যায় নাই, সে আপোষহীন নেত্রী। আপনি জানেন তাকে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা এত মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। আমরা 2 দিন পর 3 দিন পর তার হাজিরা, আমরা প্রত্যেক দিন হাইকোর্টে যাইতাম। এবং জানেন আপনারা যে আমাদের এখানে আমাদের এই বক্সিবাজারে তাকে জেল, তার জন্য একটা জেলে শেখ হাসিনা করেছিল, ওখানে তার হাজিরার জন্য নিয়ে আসতো। সে প্রত্যেকবার আসতো, কত কষ্ট করে সে আসতো। জানেন যে তার একটু পায়ে প্রবলেম, সে অসুস্থ, তাকে কেন বারবার আনা হয়েছে তাকে কষ্ট দেওয়ার জন্য। এগুলি করার মধ্যে যাতে সে অসুস্থ হয়ে পড়ে, সে যাতে বাংলাদেশের কোনো উন্নয়ন না করতে পারে, প্রধানমন্ত্রী না দাঁড়াইতে পারে, এই জন্য স্যারে আমাদের সামনে তাকে ভালোভাবে হাইটা চলে গেল। আপনার এই যেখানে আসলো, এখানে আসলো কোর্টে আসার পরে তাকে শেখ হাসিনা জেলে পাঠাই দিল। ভালো মানুষ গেল, হাসি খুশি মানুষ গেল। সেই মানুষটা যখন আসলো দেখে খুলছে চেয়ারে বসে, তাকে আসতে হলো। আজকে জানেন শেখ হাসিনা তাকে দিয়া মারার জন্য প্ল্যান করছে। যদি আল্লাহ তরফ থেকে আজকে এই আন্দোলন, আমাদের ছোট ছোট বাচ্চা সহ আমাদের আন্দোলনের যারা আপনার ছাত্র
নেতৃবৃন্দ সহ আমরা বিএনপি যারা ছিল আজকে এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনাকে আমরা বিতরিত করেছি। যদি আজকে আমরা সেই শেখ হাসিনাকে বিতরণ না করতে পারতাম, আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে আমাদের লাশ আনতে হতো, শেখ হাসিনা তাকে মেরে ফেলত। ইনশাল্লাহ একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেকে, আল্লাহর দোয়া ছিল সে আমাদের ম্যাডাম এখন মোটামুটি আমাদের মধ্যে আছে। বাংলাদেশে জানেন আপনি গতকালও সে হসপিটালে তাকে ভর্তি হইতে হয়েছে, ইমিউনিটি তারে করছে যাতে সে তিলে তিলে মরে যায়। আজকা এই শেখ হাসিনা যা কাজ করেছে আজকে তাকে তার ভুক্ত হইতেছে, তার 300 এমপি শেখ হাসিনা সহ তার নেতাকর্মী সহ বাংলাদেশ থেকে পলায় যেতে।